একদিকে মুক্তির আগেই সব রেকর্ড ভাঙছে ইয়াশের টক্সিক, অন্যদিকে প্রাইভাসির স্পিড থেকে কেন দীপিকা পাডুকোনকে বাদ দেওয়া হয়েছিল, সামনে এলো কিছু শকিং ইনফরমেশনস। সেই সাথে রণবীর কাপুরের অ্যানিমেল পার্ক কবে শুরু হচ্ছে অ্যান্ড সলমান খানের হার্ট অ্যাটাকের খবরটা আসলে কতটা সত্যি। সো এই সব লেটেস্ট আপডেট থাকছে একসাথে আজকে। তো প্রথমে আসি ইয়াশের টক্সিকের কাছে। গীতু মোহনদাসের এই অ্যাকশন থ্রিলার আগামী 26 আগস্ট রিলিজ পাচ্ছে প্রেক্ষাগৃহে এবং সিনেমাটি অলরেডি পেয়েছে এই সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অ্যাডাল্টসদের জন্য। আর রিলিজের 5 দিন আগেই হিন্দি ভার্সনে এর অ্যাডভান্স বুকিং এর দারুণ রেসপন্স পাওয়া গেছে। গতকাল 21 আগস্ট রাত পর্যন্ত পিভিআর ইনক্স এবং সিনেপলিসে 45,000-এরও বেশি টিকিট সোল্ড হয়েছে, যেটা আজকে বেড়ে দাঁড়িয়েছে 52,000-এরও বেশি। এর আগে মাত্র 6 ঘন্টায় প্রায় 30,000 টিকিট বিক্রির খবরও সামনে এসেছিল। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই অ্যাডভান্স বুকিং ইয়াশের 4 বছর পর কামব্যাককে ঘিরে ম্যাসিভ ক্রেজের ইঙ্গিত দিচ্ছে। ট্রেড অ্যানালাইসিসদের মতে মোমেন্টাম এমন থাকলে হিন্দি মার্কেটে প্রথম দিনে প্রায় 40 থেকে 50 কোটি রুপি নেট ওপেনিং হতে পারে। এবার আসি স্পিড কন্ট্রোভার্সিতে। সো এতদিন শোনা যাচ্ছিল দীপিকা নাকি দ্বিতীয়বার মা হওয়ার কারণে 8 ঘন্টার বেশি কাজ করতে না চাওয়াই বাদ দেওয়া হয়েছিল তাকে এই সিনেমা থেকে। কিন্তু এখন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রডিউসার প্রণয় রেড্ডি ভাঙ্গা দাবি করছে দীপিকা নাকি ছবির প্রফিটের 10% শেয়ার চেয়েছিল। পাশাপাশি রেমুনারেশন এবং দিনে 8 ঘন্টার ওয়ার্কিং স্কেজুয়াল নিয়ে তো মতবিরোধ ছিলই, এমনকি সিনেমার কনফিডেন্সিয়াল ডিটেলস লিক হওয়ার অভিযোগও করেছে প্রণয়। তবে এইগুলো সবই প্রযোজকের দাবি, এই নিয়ে দীপিকা এখনো সরাসরি কোনো মতামত দেয়নি। তবে এখানেই তৈরি হয়েছে আসল টুইস্টটা, কারণ এক জার্নালিস্টের একটা ভাইরাল পোস্ট যেখানে পুরো ঘটনাকে মেল ইগো ক্রাইসিস বলা হচ্ছে এবং প্রশ্ন তোলা হচ্ছে মেল স্টাররা প্রফিট শেয়ার করতে চাইলে সমস্যা হয় না, কিন্তু নারী স্টাররা যখন চায় তখন সেটাকে কেন ক্রিটিসিজম করা হয়। অ্যান্ড সেই পোস্টে দীপিকা লাইকও করেছে। সো তার এই লাইককে এখন অনেকেই সাবটেল রেসপন্স হিসেবেও দেখছে। এখন সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে যখন কথা হচ্ছে তখন রণবীর কাপুরের ফ্যানদের জন্য আছে কিন্তু আপডেট। স্পিড মুক্তির পর 6 মাসের ব্রেক নিয়ে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমেল পার্কের শুটিং শুরু করবে বলে জানিয়েছে প্রণয়। অ্যান্ড ফাইনালি আসি সলমান খানের কাছে। গতকাল হঠাৎ করে খবর ছড়ায় যে নয়নতারার সঙ্গে তার আপকামিং প্রজেক্টের অ্যাকশন সিকোয়েন্সের সময় সলমান খানের বডি ডাবল হার্ট অ্যাটাক করেছে, যেটা শুনে অনেকেই মনে করছিল হয়তো সলমান খানেরই হার্ট অ্যাটাক এসেছে। কিন্তু আসল খবর হলো হার্ট অ্যাটাক আসলে ভাইজানের হয়নি। রিপোর্ট অনুযায়ী তার বডি ডাবল অসুস্থ হওয়ার পর সলমান নিজেই কিছু বড় অ্যাকশন সিকোয়েন্স করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো ভাইজান কিন্তু একদম সেফ অ্যান্ড সাউন্ড।